ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون صدق الله العظيم درشقك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدر محترم حضرت حاضر کرام سامنے اعظم আল্লাহ পাকে আমাদের এই এক মজলিসে শরীক করার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষ জাতির বড় দয়া মায়া দান করছো, মানুষের মুহতাজি জিন্দগি দান করছো। সব থেকে সম্মান বেশি মানুষের আল্লাহ রাব্বুল ইজ্জতে মায়াও করছেন বেশি, আর মানুষের মাঝে আল্লাহ মুহতাজি দান করছো। মানুষ সবচেয়ে বেশি আল্লাহর কাছে কোন জিনিস চায়? আপনি আমি সবচেয়ে বেশি আল্লাহর কাছে কোন জিনিস চাই? 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাত আল্লাহর কাছে এক জিনিস আমরা ভিক্ষা করি, এই জিনিস আল্লাহ ছাড়া কেউ আমরা দিতে পারতাম না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আলা সিরাতিল মুস্তাকিম, এটা হইল কি পথ দেখাই দেওয়া। সিলেট কোন দিকে যাইতাম তো ওদিকে যাবো। আর ইন আল্লাহ ফরমান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার তুমি সিরাতুল মুস্তাকিম আমরা চিনিয়ান না জানিয়ান না, আমার মেহরবানি করিয়া একেবারে আত ধরিয়া আমার চিনিয়ে দাও। সুবহানাল্লাহ। গিয়া কিসমতের ব্যাপার, আল্লাহ জানে যখন নিয়ামত দিছ, অফুরন্ত নিয়ামত, আমরা চিনি না জানি না, নিয়ামত খুঁজাই না। আমরা অভ্যাস হইল কি যে আমরা যেটা পাইছি না ওকে আমরা বড় জোরসুর ভাবে হিসাব আনি, কিন্তু পাইছি কতটুকু এইটুকু আমরা স্বীকার করি না। মানুষের এটা একটা স্বভাব। আল্লাহ মানুষ জাতিরে 2 ভাগে বিভক্ত করছে, এক গুরু শুকর গুজার, এক গুরু না শুকর। নিয়ামত যদি কোনো মানুষে শুকরিয়া আদায় করে, আল্লাহ ফরমান আমি তার নিয়ামত আরো বাড়াইয়া দিই। আমরা পাইছি কোন জিনিস আর পাইছি না কোন জিনিস? পাইছি 90 ভাগ আর পাইছি না 10 ভাগ। তো আল্লাহ ফরমান ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। 2 ভাগে বিভক্ত, শুকরগুজার আর না শুকর। এই দুনিয়াতে আমরা রেসালার 2টা ইলম, একটা হইল আসমানি ইলম, আল্লাহর কি দয়া দেখো কাজে এই উম্মত লোকে আল্লাহ নিজে মাথি শুনুন। কোরআন শরীফ 33 বার আল্লাহর মাত, কালামুল্লাহ,
অন্য নবীর উম্মতের কাছে আল্লাহ মাতিছেন না, পয়গাম বেরিয়েছে, কিতাব দিয়া পয়গাম বেরিয়েছে, আর এটারে কালামুল্লাহ বানাই দিয়েছেন আল্লাহ নিজে মাতিছেন। কত কিছু খেনে বলতে এই মানুষের আল্লাহ দুনিয়ার পরীক্ষা শেষে মানুষের স্থায়ী ঠিকানা দিতে। আমরা যে বর্তমানে আছি এটা আমরা স্থায়ী নাই, এর আগের দুইটার দাফ আমরা অতিক্রম করে আসছি, এখন তৃতীয় দাফও আমরা আসছি। ফলে দাফও আসলাম ডেলি রুহানি জগৎ, আলমে আরওয়াহ, রুহানি জগৎ। 2 নম্বর দাফে আমরা আসলাম মার গর্ভে, মাতৃগর্ভে। 3 নম্বর দাফ হইল কি দুনিয়ার জিন্দগি, হায়াতের জিন্দগি, বড় গুরুত্বপূর্ণ, বড় গুরুত্বপূর্ণ। যে দুনিয়ারে খুব বড় মনে করে লিছে হে ফেল করছে। আল্লাহ ফরমাইছেন দুনিয়া কি জিনিস, মৌত কি জিনিস, মানুষ সৃষ্টি কিলা হইছেন, মানুষের আসলিয়ত কিতা, মানুষের হকিকত কিতা, এগুলা কেউ হইতে পারত না, চাইনো হইতে আরো যায়নি গুলা পয়দা করছে। কথা আছে না? আল্লাহ ফরমাইতে যে কুল মাতাউদ দুনিয়া কালিল, ও নবী খুঁজে দেখো দুনিয়া অত্যন্ত ছোট, সীমিত। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হইল শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আমরা এখন 3 নম্বর দাপ আছি, এটা হলো হায়াতে জিন্দেগি। এরপরে আরেকটা দাপ আমরা সামনে আছে, এটা হইল বরজাখর জিন্দেগি, কবরের জিন্দেগি। আর এই 4টা দাপ শেষ হওয়ার পরে যখন চূড়ান্ত দাপ আইব, এটা হইল ফাইনাল জিন্দেগি, আখিরাতের জিন্দেগি। হোক আলহামদুলিল্লাহ, এটা চিরস্থায়ী। খায়রুন ওয়া আবকা, উত্তম এবং স্থায়ী। হোক আসলে উত্তম এবং স্থায়ী। তা মানুষ তখনকে নিশ্চিন্ন হইব, নিশ্চিন্ত হইব যখন তার স্থায়ী ঠিকানা গড়িয়া উঠে। স্থায়ী ঠিকানা 2 ভাবে হইব। আমি যে আশরিফ তিলাওয়াত করছি, এক ঠিকানা হইল কি জান্নাত, যেখানে মানুষের প্রকৃত স্থান, যে মানুষ বনতে পারছে, যে মানুষের খাসলত লইতে পারছে, যে দুনিয়াত আওয়ারে সার্থক করতে পারছে, সফল করতে পারছে। আল্লাহ মানুষের ভালো মন্দ শিখাইয়া দুনিয়াত পাঠাইছিল না। দুনিয়াত আওয়ার পরে ভালো মন্দ পথ মানুষে এখতিয়ার করছে, ওটাও মানুষের লাগে পরীক্ষা। জীবজন্তু গরু বাছুর যারা আছে তারারে আল্লাহ ইলিম দিয়া দুনিয়াত। একটা গরু মহিষের জানা আছে কোন ঘাস খাইতো, কোন ঘাস খাইতো না, কোন গাছের মধ্যে তার মেডিসিন আছে, সেই মেডিসিনটা আল্লাহ তারা চিনাইয়া দিয়েছেন। কোন আবহাওয়া কোন জন্তুর লাগিয়া, কোন জায়গা কোন জন্তুর লাগে নিরাপদ, এটা আল্লাহ তারা ইলিম দিয়া দিয়েছেন। সে তার দুশ্মন, সে তার দোস্ত, কোন জন্তুর সামনে গেলে তারা মারি লিব, খাই লিব, এটা তার ইলিম আছে না নাই, কোনটা তার খাদ্য, কোনটা তার অখাদ্য, এই ইলিম খেয়ে দিয়া দিয়েছেন, এটা আল্লাহ রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তোমার তার প্রতিপালক ও সত্তা যায় সব মখলুকরে পয়দার সময় তারা ইলিম দান করে দিতে পারেছে। কিন্তু মানুষের কাছে আল্লাহ লা তা'লামুনা শাইআ, মানুষ কিচ্ছু জানে না, এমন অবস্থায় তারা দুনিয়াতে ফেলা দিয়েছে। কত কারণ, অসংখ্য অগণিত কারণ আছে। এর মধ্যে কারণ হইল কি যে মানুষের দৌড় সীমাবদ্ধ নয়, আল্লাহর পক্ষে, আল্লাহর গোলামীর পথে যে মানুষ অগ্রসর হইব তার দৌড় বহু দূর পর্যন্ত যাওয়ার সুযোগ আল্লাহ রাখে দিয়েছে। মানুষের মাঝে মানুষ আগুইল মানুষ আসুন না। আল্লাহ কোরআন শরীফ ফরমায়েন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। যারা কোরআনের ওয়ারিস হইছে, অর্থাৎ ইমানদার মুসলমান হইছে, আল্লাহ এখন যারা 3 ভাগে বিভক্ত হয়েছে। কয়টা ক্লাস হয়েছে? 3টা ক্লাস।
এক ক্লাস হইল কি ফামিনহুম যালিমুল লিনাফসি, যারা নিজের উপরে নিজে জুলুম করছে। এই জুলুম বলতে নিজে নিজের চাকু দিয়ে খুঁচাইছে নিনা হাত খাটি লিছে না, যে বেহবদিত ডাকছে, বেমকসুদি জিন্দগি কাটাইছে, লক্ষ্য স্থির করতে পারছে না, মালিকরে চিনছে না, মালিকর দেওয়া ইলিম অনুযায়ী তারে চালাইছে না, সেই মানুষের তার নিজের উপরে জুলুম করে দিচ্ছে। আমরা দুনিয়াত কিভাবে খাইতাম, উঠতাম, বসতাম, আমরা সব কিছু গাইডলাইন কইতা গিয়ে যে আল্লাহ রাব্বুল ইজ্জত থেকে আইছে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে কোরআন শরীফ উতরিছে। এমন এক বেখাতা ইলম আল্লাহ এমন এক হস্তির দ্বারা দুনিয়াত ফাটাইছে। আরবর জমিনও বহুত বড় বড় কবি সাহিত্যিক হল আসলা, বহু বড় বড় দার্শনিক চিন্তাবিদ আসলা, সরদারিও আছে, মগর আল্লাহ জান কাছে তান হাবিব জানলে তান হাবিব বানাইছে। হাবিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হস্তি আসলা জানলে আল্লাহ সমস্ত সমাজের কাছে আগের থেকে সাদিকুল আমিন সাব্যস্ত করাইছে। এর চেয়ে বিশ্বস্ত কোন মানুষ আর আসলা না। আল্লাহ তার কাছে কোরআনে পাক নাযিল করছে। এই কোরআন শরীফ অনুযায়ী যে তার জীবন গঠন করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করছে না, সেই মানুষ নিজে তার উপরে জুলুম করে দিচ্ছে। আর ইসলাম এত সুন্দর, আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। আমরা মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে ইসলাম কাণ্ড হয়ে গেছে, কিছু ইবাদতের নাম ইসলাম না। ইসলাম হইল গিয়া একটা পাকিজা জিন্দগির নাম। কোন জিনিসের সমাধান ইসলাম অপেক্ষা নাই, এবং ইসলাম সমস্ত ছোট থেকে ছোট একটা নারাজিরে, একটা জুলুম রে, একটা দুঃখারে কবুল করছে না, বরং এর বিরুদ্ধে ইসলাম দাঁড়াইছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে তোমরা দাড়ি চুল রে সাদা না রাখিয়া তোমরা রং করি। একটা উদাহরণ দেখেন, খেজাব দেই না, খেজাব মন্দি জায়েজ আছে দিতা, বরং একেবারে দবদবা সাদা রাখতা না রাসূলুল্লাহ না ফরমাইছেন। কিন্তু খালা খেজাব দেওয়া নিষেধ। একটা প্রশ্ন ভিতরে আইলো যে খালা খেনে নিষেধ বললে, খালা তো কত সুন্দর, খালা সুন্দর না, দাঁড়ি মুস খালা সুন্দর না। বহু জিন্দগি পরে গিয়ে এটার কারণ পাইলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত মহান, তোমার হাবিব কত সাফ সুতরা জিন্দগি। এটার কারণ হইল কি যে যখন কোনো মানুষের তার বয়সটা খালা দিয়ে ডাকিলি, এটা একটা প্রতারণার সামিল জীব, সেইটুকু প্রতারণার ইসলামে কবুল করছে না। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইসলাম কোন পবিত্র ধর্ম এইটুকু চিটিং রে ইসলামে কবুল করছে? বুঝা গেছে নি বিষয়টা? একজন 60 বছরের মানুষ যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে, আর দাড়ি মুসরে খালা করিলে মানুষের 35 মনে করবো না, বিয়ারও 2-3 ঘন্টা করতে পারবো না, ঠকিয়া। এইটারে এই প্রতারণাটুকুরে আল্লাহ পছন্দ করছেন না, দিনে ইসলামে কবুল করছেন, আল্লাহর হাবিবে নিষেধ করছেন, এইটুকু করবে না। সেদিন চেয়ারও গিয়া রুমো গিয়া বইলাম, চেয়ারও বোয়ার সময় মনে হইল যে চেয়ারও বোয়ার একটা সুন্নত তরিকা আছে। আমার নবী সেই তরিকা আমরা বাতাইয়া দিচ্ছি। আমরা আজকের দুর্ভিক্ষ হইল গিয়া, এখন বিদ্যুৎ লোডশেডিং নাই, সবার ঘরে ঘরে মাশাআল্লাহ খানি টানি, এখানে ইন্টারনেট লাইন পর্যন্ত আছে। দুর্ভিক্ষটা হইল গিয়া যে হালতর অজ্ঞতার দুর্ভিক্ষ, না জানার দুর্ভিক্ষ। ই নবী তার উম্মতরে কি দায়িত্বশীল দিয়া গেছো, বানাই গেছো, ই নবী তার উম্মতরে কি শিক্ষা দিয়া গেছো। আমরা না নবীর পিছনে, নবীর পথ চিনবার লাগে সময় ব্যয় করি, না আল্লাহর কথা শুনবার লাগে সময় ব্যয় করি। আমরা নিজস্ব দ্বারা
জীবন ব্যবস্থা করিয়া তো জুজুরে হোক না আউযুবিল্লাহ। এটাই সবচেয়ে বড় জাওয়াল, দুর্ভিক্ষ আমরা করছি। এর মধ্যে কোন ডিগ্রি নৈতিকতা বোধ জাগাইতে পারত না, একমাত্র ধর্ম দিনই ইসলামী মানুষকে নৈতিকতা বোধ শিক্ষা দিতে পারে। আমরা দেশে যে ঘুষখোর, যারা ঘুষ খায়, এরা তো সবচেয়ে মেধাবী ডিগ্রিধারী মানুষ, কথা সত্য না? আর এই নৈতিকতার শিক্ষা, ধর্ম শিক্ষার লাগিয়ে আল্লাহ পরস্পরের কাছে জিম্মাদার বানাইছেন, পরস্পরের কাছে সাহায্যকার বানাইছেন। উদাহরণের লোক একটা মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পরে যদি জঙ্গল নিয়ে রাখি দেন, দুধের পরিবর্তে হয়তো বাগুনির দুধ খাই নিল বা শিয়ালোর দুধ খাইয়া বাঁচি গেল, অথবা ফাঁকিয়ে মুকুতুলি খাওয়াইল বাঁচি গেল। এ মহাদিস হইয়া ঘুরিয়া আইব না, ডক্টর হইয়া ঘুরিয়া আইব না, উকিল হইয়া ঘুরিয়া আইব, সম্ভব নেই। এত বুবা হইয়া আইব অথবা জঙ্গলি ভাষা জানিয়ে আইব, দুইটার থাকে। হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী জন্ম নেয় 7 মহাসাগরের নিচে, 800 মিটারের পর অন্ধকার, অন্ধকার জগৎ, কোটি কোটি প্রাণী সন্তান প্রসব ঘরের বাচ্চা প্রসব করতে আছে। জঙ্গল হাজার হাজার প্রাণী হল বাচ্চা প্রসব ঘরের কুদরতি নিজাম দিয়ে আল্লাহ সবকিছুরে সম্পন্ন করলাম। না ডাক্তারের দরকার, না নার্সের দরকার, না অপারেশনের দরকার, কিছুর দরকার আছে? জন্মের সময় আল্লাহ পাকে মানুষের মুহতাজি জিন্দেগি দান করছেন, এবং মানুষ যে কত সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায়েন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের নসল যত মানুষ হইব সব মানুষের আল্লাহ সম্মান দিয়ে দুনিয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। পরে হে নিজের অসম্মানী বানায়, ওয়া তার মা বাপে বানায়, ওয়া আবা ওয়াহু ইউমাহিদান ওয়া ইউমাসসিরান ওয়া ইউমানসা আও কামা ক্বালা আলাইহিস সালাম। মা বাপে সন্তানকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়। এই ক্ষেত্রে তো বাট আমরা পালাটা পাই দিছি। আল্লাহ আমরা জন্মসূত্রে মুসলমান মাহফর করে পয়দা দিছে। কথা সত্য না? হায় রে, কি নিয়ামত আমরা পাইছি। শাহজালাল শহর মাটি পাইছি, জন্মভূমির মতো ভূখণ্ড, বাংলাদেশের মতো ভূখণ্ড আমরা পাইছি। বহু ধরনের জওয়াল আমরা দেশ আছে, কিন্তু আল্লাহ এখন পর্যন্ত আমরা এই ভূখণ্ডের জানমাল নিরাপত্তা নিশ্চিত করে রাখছে। যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় পৃথিবীর কত দেশ, কত মা জানে না যে তার কুলোর সন্তান কত সময় বাঁচি পড়ে, কথা আছেন না? আল্লাহ তো আমরা নিরাপদ আশ্রয় দান করছে। কার রিজেক্ট নাই, যাইন গরিবী ছড়ো, যাও নবীর কাছে যাও। ইন্ডিয়ান রাইটার ও মুসলমান রাইটারে লেখছেন যে এই নবীয়ে সকালে খাইলে বিকালে খাইত না, বিকালে খাইলে সকালে খাইত না। সুবহানাল্লাহ। দুনিয়ার সব থেকে বড় গরিব যে আছে, বাংলাদেশের সব থেকে বড় গরিব যে আছে, তার চেয়েও বেশি গরিবই আমার নবী এখতিয়ার করে গেছে। কোনো গরিবী কথা হইতে পারত না যে আমি নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি, এর চেয়ে বেশি গরিবী আমার নবী দেখাই দিয়ে গেছে। 2 মাস নবীর গরজ চুলা জ্বলছে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন যে আমি নবীর সঙ্গী হইলাম, এক বাগানের নিচে গিয়ে দেখলাম খেজুর পড়ছে। আল্লাহ নবী দুলা মিশ্রিত খেজুর উঠাইয়া হাত লইয়া ঝাড়ু দিয়া ফু দিয়া খেজুর খাই না। আমার এখন যে তুমি খাও না, ইয়া রাসূলুল্লাহ আমার ভুক নাই। আল্লাহ নবী ফরমায়েন যে তুমি জানো নি 60 দিন হয়ে গেছে আমার পেটে কোনো জিনিস গেছে না। যাই তখন কায়েম মকাম দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহী যার কদম আল্লাহ লুটাইয়া দিছে। মদিনা শরীফ রাষ্ট্র কায়েম হয়েছিল না? এই রাষ্ট্রের প্রতিক্রিয়া আছে খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যে রাষ্ট্র গঠন করছিল, এই রাষ্ট্রের প্রধান কে আসলা, বাদশাহ কে আসলা? রাসূলুল্লাহ।
কিন্তু অমুসলমানের লেখে দি 100 বইয়ের মাঝে রসুল্লাহর তারিফ লেখা হয়েছে যে তাই ও রাষ্ট্রপ্রধান আসলা, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান আসলা, জান ওফাতর দিন তাই সারা দুনিয়ার লাগে আলোকবর্তিকা হইয়া ইসলাম সিরাজাম মনিরা, দীপ মশাল হইয়া ইসলা। কিন্তু রসুল ওফাতর দিন তান গড় জ্বালাইবার মতো, বাতি জ্বালানির মতো কোন তেল কেরোসিন আসিন না, অন্য পর থেকে তার ভরিয়া জ্বালানি ইলা গরিব আসুন আমরা সমাজ। মাদকা আমি গরিবের লাগে নামাজ পড়তাম পারি না, খামো ব্যস্ত। আমি গরিবের লাগে পড়তাম পারছি না, আমি গরিবের লাগে ফাঁকসাফ রাখতাম পারি না, এলা অজুহাত আছে না আমরা সমাজ। আমি ব্যবসায়ী, আমি ব্যস্ত। এর থেকে ব্যস্ত আসলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর উম্মতের মাঝে সবচেয়ে বড় মজলুম আসলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 71 জনরে 4000 মতান্তরে 22,000 সুন্নতি গেরিয়ে রাখা হয়েছে। এর চেয়ে বড় বিপদী আসুননি পৃথিবীতে। তখন অর্ধেকের বেশি শহীদ হয়ে গেছে। জোহরের নামাজের লাগিয়া যখন অনুমতি চাইছেন, জোহরের নামাজের যখন বিরতি চাইছেন, তখন তারা কইছে যে কোনো বিরতির সময় দেওয়া যাইত নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই সময় নামাজ পড়তে না, হুসাইনের এই অজুহাত আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আর মতো। কিন্তু আল্লাহর নবীর লক্ষ্যে যে গোল চোখ ঠান্ডা হারি ইমামুল হামাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, যাও অর্ধেকে ফারাজ হয়, অর্ধেকে নামাজ খাই। আমরা বিয়া বাড়ির অজুহাতে নামাজ নাই, দোকানদারির অজুহাতে নামাজ নাই, কথা আসানি। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের মাঝে মারা হয়েছে, বেউসিয়া পড়ে গেছেন, হুশ হওয়ার পরে পয়লা শব্দ থেকে নামাজ কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতেন নামাজ। কিন্তু আমরা বহুত জিনিসে অজুহাত সৃষ্টি করি রাখে। রাজনীতির কারণে নামাজ বন্ধ, মিটিং মিছিলের কারণে নামাজ বন্ধ, নেতার আগমনের কারণে নামাজ বন্ধ, ব্যবসার কারণে নামাজ বন্ধ, বিয়া বাড়ির কারণে নামাজ বন্ধ। কথা ঠিক না? ঠিক না? আমরা মন গড়া উম্মত বনে গেছি। আমরা আল্লাহর পক্ষ থেকে যে ওহী আইছে, যে কোরআনে পাক আইছে, এই কোরআন শরীফের ইলিম এক ইলিম, আর শয়তানি ইলিম আর এক ইলিম, দুইটা সমানভাবে চলিয়া যায়। আমরা আল্লাহর ইলিম মতো চললে আল্লাহর খান্দা লই উঠতাম পারবো না, শয়তানের ইলিম মতো চললে আল্লাহর খান্দা লইতাম পারবো। কিন্তু আল্লাহর ইলিম আমরা মানি বুঝি, কিন্তু আমরা এটারে আমল আনি না। আমরা জানি যে হুসাইন সঠিক আসলা, ইয়াজিদ দোষী আসলা। হুসাইনের লাগে খান্দি, কিন্তু ইয়াজিদুল্লাহ খান চলি আমরা। কথা ঠিক না? ইয়াজিদ দুনিয়ারে প্রাধান্য দিয়েছেন, আর হুসাইনে আখিরাতের প্রাধান্য দিয়েছেন। ইয়াজিদের মন্ত্র আছিল যে শক্তি সব, শক্তি ক্ষমতার উৎস। আর হুসাইনের মন্ত্র আছিল যে সত্যই হইল সব, সত্যই হইল সবকিছুর মূল। একজন সত্যে বিশ্বাসী ছিলেন, একজন শক্তিতে বিশ্বাসী ছিলেন। বেশম আছিল না? দুজনটা কম্প্রোমাইজ করাইতে পারবা? একজন সত্যের উপরে অবিচল, একজন শক্তির উপরে অবিচল। যদিও বাহ্যিক ভাবে শক্তি বিজয়ী হয়েছে, কিন্তু আল্লাহ কিয়ামত পর্যন্ত বিজয়ের মালা হুসাইনের গলায় দান করে দিয়েছে। আমরা সেই মুসলমান যারা গড় সাজাইবার দিক নির্দেশনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছে, যারা কোন চেয়ারও বইতে সেই তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে গেছে। এটা খুঁজার কারণে যে কোনো গড় গেলে বড় আসন যে আপনার বইতা না, এটা আমার যদি গড়ের মালিকে নিয়ে বইন তৈরি তার খাস আসন বইতা, নতুবা অন্য আসন বইতা, তাহলে চেয়ার বাছাই করারও সুন্নত আসেনি না? নাই। আমার নবীর জিন্দেগি, এই নবীর কোন নবী বলতে ইউতইমুনি রব্বি ওয়া ইসকিনি, আমার আল্লাহ আমাদের কুদরতি ভাবে খাওয়াইন এবং পান করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় চুলা না জ্বলার কারণ কোনটা নাই, আল্লাহর হাবিবুল্লাহ কি খাজানা প্রস্তুত। কেন রাসূলুল্লাহ ফরমাইনা না কাসিমুন ওয়াল্লাহু ইউতি,
আমি হইলাম কি বাটনেওয়ালা, আর আল্লাহ হইলা কি দেনেওয়ালা। মালিক আল্লাহ, খাজানা আল্লাহর, কিন্তু আমি হইলাম কি এটার বাটনেওয়ালা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিন্দগি খিলা আছিল দুনিয়ার সব তাকিয়া বড় বাদশাহী লাভ করার পরেও আল্লাহর হাবিব যেন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, এবং রাসূলুল্লাহ শুধু দুনিয়ার বাদশাহ নাই, আল্লাহর নবী গিয়া সরওয়ারে কায়নাত, দুনিয়া এবং আখিরাতের বাদশাহ হোক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহ জান্নাতের চাবি আমারে দান করিয়া দিলেই সুবহানাল্লাহ। সব নবীর লাগি জান্নাত হারাম, যতক্ষণ না আমি জান্নাতে দাখিল হইছি। সব উম্মতের লাগি জান্নাত হারাম, যতক্ষণ না আমার উম্মত জান্নাতে দাখিল হইছে। আল্লাহর নবী ফরমাইন, আমি কে ঢুকবো জান্নাত? আমার ডানে ওমর, আবু বকর, ওমর তাকবার, আমার উম্মতের সব গরিব মানুষ সকল আগে ব্যস্ত না। রাসূলুল্লাহ পয়লা ব্যস্ত যাইবা গরিব উম্মত। গরিবী এক নিয়ামত, দৌলত এক নিয়ামত, স্বাস্থ্য এক নিয়ামত, আর সব থেকে বড় নিয়ামত হইল আকল, বিবেক, বুদ্ধি হোক। সুবহানাল্লাহ। সেখানে বলতে আকলে মানুষের পথ চিনায়, আকলে মানুষের সময়ের সদ্ব্যবহার শিখায়, সম্পদের সদ্ব্যবহার শিখায়। যে মানুষের ইলিম আছে, আকল আছে, দুইটার এখানে করলে কামিয়াব। ইলিম আছে, আকল নাই, ইগু ফাতারে মাতিয়া বাদে কইব ক্ষমা করি দাও, মাফ করি দাও, ইলা মাফ চাই না নি কোনো কোনো। বড় বড় ওয়াইজ বনি গেছে, কিন্তু আকল নাই, এগু ধরা খাই নাই। এগু খিতা করে ধরা খাই নাই। আর আকলের লগে ইলিম যখন হইব, তখন দুইটাই মিলিয়ে গিয়া হেদায়েতের কামিয়াবি বুঝতে পারে। আবার দৌলত আছে, আকল নাই, ইগু ধরা খাই দিচ্ছে। আপনাদের ভাই সাড়া লড়াই একটা জিনিস, দৌলতকে ইউটিলাইজ করার তার শক্তি নাই। হায় হায়, হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনির নাম উচ্চারিত আপনারা, আর শুনলেই বাকি, না শুনলেই বাকি। না শোনাটা আমাদের জন্য দুর্ভাগ্য। আর এই সমস্ত মুবারক নাম লইলে আল্লাহর রহমত বর্ষিত। উসমান খেয়ে আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত জিন্দা অবস্থায় তাদের 22 মর্তবা জান্নাতের ঘোষণা দিলেন। সেই ব্যক্তি উসমান। মদিনা শরীফ দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, সব দোকানপাট শূন্য, কোনো খাদ্যদ্রব্য নাই, মানুষ নিয়ে শেষ করে দিচ্ছে। অন্য জায়গার থেকে ওই দিন আমদানি না হয় তাহলে দোকান বর্ব নিয়ে আস, দোকানের ভিতরে যা মাল সব মাল শূন্য মদিনা। হঠাৎ দেখা গেল যে উসমান রাদিয়াল্লাহু আনহুর 1000 মাল বুঝাই উটের কাফেলা যাচ্ছে। ব্যবসায়ী হল আগুইলা, মডল হল আগুইলা, কইলা উসমান লালে লাল হয়ে গেছে, আমি চাউল সমজি নিলাম, আমি ডাইল সমজি নিলাম, হেন কইলা আমি পেঁয়াজের 100টা উল সমজি নিলাম। কত লাভ দিবা? বলতে আমরা 10 টাকার মাল 12 টাকা দিলি, 20% লাভ। 10 টাকার মাল 12 টাকা হইলে কত পার্সেন্ট লাভ? 20% লাভ। কইলা হইছে না, আরো বাড়াও, কম হইছে। আমরা 40% দিব, অর্থাৎ 14 টাকা দিলি। বুধবার 1 লাখ টাকার মাল 1,40,000 টাকা মূল্য, তার মানে 40,000 টাকা লাভ। কইলা না, কম হয়েছে। তারা পরামর্শ করিয়ে কইলা যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনারা 10 টাকার মাল 15 টাকায় দিব, এর বেশি আমরা বাড়তাম না। তাই বলে আর বাড়তাম না, এটা কম হয়েছে, না আর আমরা বাড়তাম না। তো এর থেকে বেশি যদি আমি লাভ পাই তাহলে আমি ছাড়িতাম, ছাড়ি দেখো আমার আল্লাহ 70 গুণ 10 গুণ নাই 70 গুণ বাড়াইয়া দিব। আমি মদিনাবাসীর লাগে 1000 উট মাল সহ আমি সদকা করি। ও ভাই ত্যাগ লাগে, জিন্দগির ত্যাগ লাগে। কিয়ামত পর্যন্ত উসমান গনিও থাকবে। ধনী হলোর এবং সখী হলোর উদাহরণ বনে গেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, আপন চাচা। যখন সুদ নিষিদ্ধ হইল, হলে আমি যেমন তেমন, কিন্তু আব্বাস তো আটকে গেছে, ধরা খাইছে। আব্বাসও সবচেয়ে বেশি ফুঞ্জি সুদ। তাই কইলা আমি সুদ নাই, শুধু সুদর টাকা নাই, আমি সুদর কাজে যে ফুজি যেটা জমিয়েছে
যেহেতু সুদ হারাম হয়ে গেছে, আমি সেই পুঞ্জি সহ আল্লাহর রাস্তায় খয়রাত করে দিলাম। ফল কিতা হইল বুঝতে 700 বছর তার খানদান আল্লাহ রাজত্ব দান করে দিয়েছে, আব্বাসী খিলাফত। ত্যাগ লাগে। আর বাবাই হইতা যে নেকি করলেও 7 চিড়ি ঠেলায়, আর বদি করলেও 7 চিড়ি ঠেলায়। এটা হুজুর সাহেবের কথা না, এটা কোরআন শরীফের তাফসীরের কথা। বালা কাম করলে খালি নিজে উজালা নাই, নিজের 7 সিঁড়িরে আপনি উজালা করে দিয়ে। আর ঠিক বাদ করৌকা, দুষ্টামি ফাতরামি করৌকা, নিজের বংশরে তবা। আজকে আমার মূল বিষয়টা হইল গিয়া যে আমরা মুসলমান, আমরা দ্বারা ইসলামের সুহরত বাড়ত, ইসলামের সৌন্দর্য বাড়ত, ইসলামের জগতের সামনে আমরা সৌন্দর্য মণ্ডিত করে তুলিয়া ধরতাম। আপনারা সাক্ষী দেখো, আমরা দ্বারা ইসলাম সৌন্দর্য মণ্ডিত না, ইসলাম কলঙ্কিত আর ফতোয়ার। কেন কেন কেন? না আমরা আলোর না বিশ্ব, না আল্লাহরে চিনছি, না মালিক পরওয়ারদিগারে চিনছি, না তার হাবিব রে চিনছি, না কোরআনে পাক পড়ছি। পথ ছাড়িয়া বেফতে আটিয়ার আমার গড় রসুল্লাহর উম্মতর গড় হইছে না, আমার ব্যবসা রসুল্লাহর উম্মতর ব্যবসা হইছে না। রসুল্লাহর উম্মতর ব্যবসার পরিচয় আসেনি না? নাই, আজকাল আসেনি কোনো পরিচয় না। ভগবান স্টোর যদি থাকে, জয়গুরু স্টোর থাকে, আর বিসমিল্লাহ স্টোর থাকে, দুই এখানো সমান ফ্রড, দুই এখানো সমান বেজাল, দুই এখানো সমান মিসামত। কথা আসেন না? আসা নাই লানত। এটা রসুল্লাহরে ব্যঙ্গ করার লাগছেন, কিয়ামত পর্যন্ত রসুল্লাহর ব্যঙ্গ কোনো মানুষ জিন্নাত মিলিয়াও করতে পারতাম না। সুবহানাল্লাহ। কেন বলতে জান কোনো আইব আল্লাহ দিচ্ছেন না, তার ব্যঙ্গ করবো কি? দেখার ক্ষেত্রেও কোনো আইব নাই, মানার ক্ষেত্রেও কোনো আইব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হস্তি বানাইছিলেন, জাইন রাগান্বিত অবস্থায় যে কথা ফরমাইছেন ওটাও দিনে মুহাম্মদীর শরীয়ত বলে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমরা গুসা করলে গুসার মাতিক নাই। আচ্ছা কথা বলছেন না? কিদা ওদের না ইমাম সাহেব গুসা উঠে গেছে, দুই কথা কই দিয়েছেন বা মাত্র কথাটা না। ইমাম সাহেব তো গুসা উঠতে পারে। হ্যাঁ, সব মুসলমানের গুসার একটা নির্দেশনা আল্লাহ আল্লাহ দিয়ে আছে। মুমিন যে ওই জীব তার গুসা উঠবো সত্য, কিন্তু তার গুসার এ হজম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুসা মুবারক গুসা ফরমাই থাকতেন, কিন্তু রাসূলুল্লাহর জবান দিয়ে কোনো খটখট গটগট জীবনে করছেন। জবান মুবারক দিয়ে না শব্দ করছেন না। সুবহানাল্লাহ। জবান দিয়ে কোনো মখলুকরে কোনো তকলিফ দিয়েছেন। ও ভাই মুসলমান, আল্লাহ নামাজের পরেও জবানের হেফাজতের কথা বলছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين আমরা এখান তো খুব জানি যে আমরা নামাজি হইতাম, খফালো খর দৌড়াইতাম, কিন্তু ফরল আয়াত তো আমরা জানি না। والذين هم عن اللغو معرضون। কামিয়াবি জেলা নামাজ আল্লাহ ফরমাইছেন, আল্লাহ কইনার বড় কামিয়াবি হইল কি যে যার জবানটা ঠিক রাখি দিয়েছে, হেফাজত করছে, জবানটা কন্ট্রোল করে দিতে পারছে, সেও কামিয়াবি হাসিল করে দিয়েছে। দুঃখ পৌঁছাইও না, আমি যেন কারো চোখের পানির কারণ না হই। কথা বোঝা গেছে? আমার দ্বারা যেন কোনো মানুষের চকুর পানি না ফেলায়, কোনো মানুষের দুঃখ ব্যথার যেন আমি কারণ না হই। ফার্মুনি না পারতাম না, হোকা ফার্মুনি না পারতাম না। নিয়ত যথেষ্ট। এবং দোয়া করতে যে আল্লাহ আমার এখানে উপরে জালিম বানাইও না। হোকা আমিন। আমি যেন কাউকে কষ্ট না দেয়। কেন এটা হক হলে বাদ। দুই হক লইয়া আমরা দুনিয়ার জিম্মাদার। এক হক হইল গিয়া রব্বুল আলামিন যাই না আমারে পয়দা করছেন, আমার মালিক আল্লাহর হক। আল্লাহ কিতা হক দিয়ে আমরা একেবারে খানবাড়ি করে নিয়েছি। 24 ঘন্টার ভিতরে খাও দাও হতো, ব্যবসা করো, বউ বাচ্চার তলেও সময় দেও, বিশ্রা বাণিজ্য করো, সবকিছু করো রে বন্ধা। খালি আমার ইয়াদ রাখিয়া করি এখন আমার বন্ধেকে ধরাইয়া দিলে। সুবহানাল্লাহ। আর 1 ঘন্টা নমাজও কাটাইও, 5 বার আমরা ডাক পড়ে 5 বার নমাজ পড়িও, হাজিরা দিও।
বছর একবার করিয়া রমজান আইব তোমরা রোজা রাখিও, আমার লাগি নাই, তোমরা জীবন উজ্জ্বলা করবার লাগি রোজা খাই রোজা। আর যদি দনীয় তাইলে বছর আনতে একবার জাকাত আইব, তাও দনির লাগে গরিবর লাগে নাই। এই জাকাতরে আবার পরেও পেট ভরা যায়, অগ্রিমও পেট ভরা যায়। সুবহানাল্লাহ। জীবনে একবার হজ ফরজ, কলিমা বাদে নামাজ রোজা হজ। আল্লাহ ফরমায় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তার বান্দাগুলোর উপরে যে এক্সপেকটেশন করছেন, ও বান্দা হল এমন বেশি কিচ্ছু নাই, আমার সবচেয়ে বড় আশা হইল গিয়া তোমরা আমার থেকে অন্য কেউ ইবাদত করিও না, তোমরা আমারও ইবাদত করিয়া চলিও। হ্যাঁ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কেউ ইবাদত করিও। আল্লাহর হক হইল গিয়া ফরজিয়াত, ফরজ ওয়াজিব, এগুলো আল্লাহর হক। আরেকটা হক হইল গিয়া সৃষ্টির হক, হকুল ইবাদ, মানুষের হক। এই হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তো দয়াল মহান, আল্লাহ তার বন্দারে যে কোনো সময় যত বড় গুনাহ হোক আল্লাহ সাইডে মাফ করে দিলে হোক। সুবহানাল্লাহ। কিন্তু ফরর হক যে আটকে গেছে, খালি তওবা করলে হইতো নাই, সেই মানুষ থেকে গিয়ে তার মাফি আনতে হবে। এই মারা গেলে কার কাছ থেকে গিয়ে দাবি ছুটাই দিয়ে এটা মশলার স্টেপ আছে। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আমার উম্মতের সবচেয়ে গরিব মানুষ সেই ব্যক্তি যে যথেষ্ট আমল দুনিয়াত করিয়া গেছে কিন্তু মানুষের হকর বুঝা লইয়া গেছে, ফরর কাছে হক রয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ ফরমাইবা তার ফাউন্ডার হল জম্বা, আল্লাহ ফরমাইবা ফুলান তুমি মানুষের ফাউন্ডার শুধু করো। এ কইবা আল্লাহ আমার লগে তো কোনো টেকা করিয়া আনছি না, আমি কিলা শুধু করি। তোমার যে নেক আমল করিয়া আইছো ওগুলার থেকে তুমি তোমার ঋণ পরিশোধ করো। তো ঋণ মারতে 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 টান যে আমল যেন আছে ঋণ শেষ হয়ে যাবে। আল্লাহ নবী ফরমাইছে আল্লাহ আমার আমল তো শেষ হয়ে গেছে, আমার ঋণদার এখনো বাকি রয়েছে না, আমি ঋণ কিলা পরিশোধ করতাম। আল্লাহ ফরমাইবা তোমার নেকি শেষ নেই, বলতে নেকি শেষ হয়ে গেছে, বলতে তাহলে তারার বদি তুমি গছো আর তারার ঋণ পরিশোধ করে দাও। নাউজুবিল্লাহ। তোমার ফাউন্ডারে মার্ডার করছে, তার মার্ডারকে তুমি গছিলাও, তোমার ঋণ পরিশোধ করো। কথা বুঝাইতাম পারছি না? তার বোঝা তুমি বহন করো, বদলা তার ঋণ করতে পারো। আল্লাহ নবী খান্দিয়া ফরমাইন যে আমার উম্মতের দুজখ দেব হইব, সবর গুনার হে গুনাহ করছে না কোনোদিন, হে মার্ডারও করছে না, হে জিনাও করছে না, হে জুলুমও করছে না, কিন্তু সব গুনায় তারে লেপটিব এবং এই উম্মতের দুজখ দেব হইব। আমার উম্মতের সবচেয়ে গরিব মানুষ খালি ফারা মুখ দিয়া মানুষের যেতাম না তা কইলিল না, আর আত্মর শক্তি দেখাই লিল, আর জমিনের আইল ঠেলি লিল। রাসূলুল্লাহ বলেছেন আত্মসৎকারী ব্যক্তি দুনিয়ার থাকতে চিনিলে কিন্তু ঝুঁকি মানুষ। নাউজুবিল্লাহ। কথায় কথায় জামাইয়ের কাছে তালাক চাই যে বেটিয়ে বুঝিলে কিন্তু ঝুঁকি মানুষ। নাউজুবিল্লাহ। আল্লাহ তো সবরে মাফ করে দিতে পারে, কারণ তওবার দরজা তো খোলা আছে। আলামত আল্লাহ নবী ফরমায়েন যে হারাম খাদ্য দিয়ে তার শরীরে বড় করছে, এই ব্যক্তি এক নম্বরে দুজকি। যে মানুষের হারাম খাদ্য দ্বারা তার শরীরটা বড় করছে, হারাম খাইলি সে দুজক যাওয়া লাগবে। মুসলমান দুজক যাইতা না নিয়ে যাইবা, সাজা বুক করতে গিয়ে যখন আল্লাহ মাফ করে দিব তখন গিয়ে ব্যস্ত যাইবা। হ্যাঁ ব্যস্ত যাইবা, আমরা দুজক সইয়া ব্যস্ত হইতাম না, সোজা ব্যস্ত হইতাম। সোজা ব্যস্তর পথ একটা, দুজক সইয়া যাওয়ার পথ আর একটা। গাড়ি একটা থাকে না বিরতি ইনডাইরেক্ট, আর একটা হইল গিয়া বায়া। কোন গাড়িতে উঠিতা? আল্লাহ তুমি আমরা ডাইরেক্ট তোমার বেগাইরি হিসাব, বিনা হিসাবে তুমি আমাদের জন্নত দাও। কেউ তাকে জন্নতর পিয়াছে, আর কেউ তাকে তার আল্লাহর পিয়াছে।
কেউ আল্লাহর পাগল আর কেউ জান্নাতুল পাগল। আচ্ছা ভাই, কমপক্ষে জান্নাতুল পাগল বনিয়ে যাও। আল্লাহর কসম, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হইলা কি আল্লাহর দিদার। জান্নাতের সবচেয়ে বড় বাড়তি নিয়ামত। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এই অতিরিক্ত বাড়তি কুল প্রাপ্তি বলতে আল্লাহ রাব্বুল ইজ্জতের দিদার সচক্ষে নসিব করুন। আল্লাহর দিদারে মানুষের জান্নাত বলাই দিলে লাগিয়া। আচ্ছা, কমপক্ষে জান্নাতের তমন্না দিল রাখুক। জান্নাতেও তো মানুষের আল্লাহর পথে নিয়ে যাইব, কথা আছে না? কিন্তু আমরা এমন বেদিশা হইলাম, আমরা খানি দানি উঠা বসা চলাফেরা সব নিজস্ব দ্বারায়। কিন্তু আমরা জানিনি যে আমরা জিন্দগির প্রত্যেকটি পলে পলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দগির আল্লাহ এত মাহফুজ রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলাম না নিজে রাগান্বিত অবস্থায় কোনো কথা ফরমাইলে এটাও শরীয়ত বলছে। আল্লাহ অত বড় হস্তি তাকে বানাইছে। হাস্য রস করি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা ফরমাইছেন এটাও শরীয়তের অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা খাস আল্লাহ আগে ঘোষণা দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর জবান থেকে যা উচ্চারিত হয়, নবী যা কিছু কইন, কোন কথা নবীর নাই, সব আমি আল্লাহ যা কইয়া দেই, আমার নবী তা কইয়া দেয়। গ্যারান্টেড জিন্দেগি, লা উমরুক। নবী আপনার জিন্দেগির কসম আমি আল্লাহ কইতাম। শহরের কসম গাইছেন, চেহারার কসম গাইছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা আপনার রোশন চেহারার কসম আমি আল্লাহ কইলাম। সুবহানাল্লাহ। কত তারপরে তো উম্মতের একদলে কইতে রাসূলুল্লাহ বড় ভাই যাওয়া আছে না, হিগিয়া করে রাসূলুল্লাহ বলে ভুল করতে পারে। কোন মানুষ যদি কলমায় বিশ্বাসী এই কথা কয়, এক সেকেন্ড লাই তার ইমান রইত না, কাফির হইত। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না तमाम নবী হল ভুল ভ্রান্তি থেকে পাক, খাতা থেকে পাক। সুবহানাল্লাহ। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন। এমনকি খুলাফায়ে রাশিদিনের আজকে এক কিতাব পড়িলাম, হায় হায়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ত্যাগ ইসলাম অন্তরে, সাইয়েদনা উসমান, সিদ্দিক আকবর, ওমর রাদিয়াল্লাহু আনহু যে সিদ্ধান্তের ক্ষেত্রে যে কথাটা ফরমাইছেন, কোন মুহাদ্দিস নেই এটারে প্রত্যাখ্যান করছেন না। ওমরের কথারে বহাল রাখিয়ে শরীয়ত কায়েম করেছে। কেন বলতে খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। ওমরের কথাটারে কোনো আইম্মায়ে মুহাদ্দিসিন, কোন মুফাসসিরিন, কোন ফকিহ মুস্তাহিদিন এটারে বেকার সমঝিছেন না, অহেতুক সমঝিছেন না, এটার থেকে শরীয়তের মসলা কায়েম করে দিয়েছে। কত বড় হস্তি হল আসলে। আর নবীর হয় তাই বলে ভুল করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কোন সিদ্ধান্ত যদি দেখা যায় যে সঠিক হয়েছে না, এটারও ব্যাখ্যা দিয়ে এটারে গুরুত্ব আরোপ করা হয়েছে। এরা ও পর্যায়ের মানুষ আসলে, আলোকিত মানুষ, এরা আলোকিত মানুষ, কুরুনে সালাসার মানুষ, আলোকিত মানুষ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুসাও আইতো, আল্লাহ নবী জবান দিয়ে করে করে তকলিফ হোকা। রাসূলুল্লাহর সিনা দরকার না, দরকার নাই। এটা মিলাদুন নবী মাহফিল এলে মানুষ আলোচনা করে। নবী খিলা আসলে জানা দরকার না, দরকার নাই। নবী খিলা খাইতা, আল্লাহ খিলা খাই নখান জানলে বড় খুশি হইলাম। আজকাল করে ৯৯ মানুষের জিজ্ঞায় অবান্তর প্রশ্ন যে আল্লাহ গরম বেশি পছন্দ করেন না ঠান্ডা আইসক্রিম বেশি পছন্দ হইবে, একান্ত হইছে না। এই প্রশ্নটাও ভুল, উত্তরটাও ভুল। কারণ একজন ইমানদার মুসলমান হইলে তার জানা থাকা দরকার যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুম নিদ্রা উঙ্গানির থেকে পাক, আমার আল্লাহ খাওয়া পিয়ার সমস্ত হাজত থেকে পাক। ওগুলানি জবাব। কিন্তু উম্মতের ৯৯ ভাগে দ্বিধা বিভক্ত হয়ে যাব, দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাব যে তাই তো আমি তো শিখি নাই আল্লাহ গরম খাইতে পছন্দ করি না, ঠান্ডা খাইতে পছন্দ করি। আমি ওখান বুঝাইতাম সাইয়ার যে আল্লাহ সম্পর্কে সামান্যতম ধারণা না লইয়া না জানি আমরা মুসলমান। কথা ঠিক না? ঠিক না?
ব্যবসা না জানিয়ে আমি ব্যবসায়ী, মোবাইল না চিনিয়ে আমি মোবাইল ব্যবহারকারী। 1,99,000 মানুষ মোবাইলের ব্যবহার জানে না। রাত 3টার সময় ফোন করে জিজ্ঞাসা কালকে 10টা তারিখ না 11টা তারিখ। বিবেক বিবেচনা কথা সত্য না এটা? তুলাত লাগিয়ে যে কোনো জিনিস তুলি দিবি, এখন ফেসা বরাত বুঝেনি তার দৃশ্য তুলতে হলে তাকে আপনারা শান্তি করি না। ইসলাম কয়ে যে মানুষের আইবরে তুমি ডাকিয়ে রাখো, ই কম্বক পড়ছে না ইসলাম ই শব্দটা তো উপজিছে না, হে গরু গাইয়া মুসলমান বনিয়া বইতাস, জাহির মূর্খ। হে মানুষের আইবরে তুলতাক বড় পছন্দ করে। আজকাল ফেসবুক আয় না নেই তাই বিষয়, ওই লোকে আমরা দেখা দেখি মুসলমান। আল্লাহ কি কি জিনিস প্রয়োজন, আল্লাহর কিছুই প্রয়োজন নেই। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে তোমার লাগি আমার রহমতের দরজা অপেক্ষমান। তুমি বুড়া খালোয়াও, তুমি জোয়ান কি দাও, তুমি অসুস্থ অবস্থায় আও, অসুস্থ অবস্থায় যদি তুমি আমার রাখো, একটা চিন্তা করি না তোমার কেউ কুঠা দিব। তুমি গরিবের অবস্থায় আও, মানুষে কুটা দিব বলতে দৌলত জাবলা আসিলে বা তুমি আমারে বাই হইছ না, এখন গরিব হইয়া আমারে বাই চিনছ, কই না নি মানুষে কুটা না নি একটা। ও বন্দারে তোমার কুটার দরজা বন্ধ, তোমার কেউ হইত নাই, তুমি রাইতাইলে এখানে দিন আইলে এখানে। তুমি শিশু অবস্থায় আও, বাল্য অবস্থায় আও, বুড়া কি তাইতে পার, জন কি তাইতে পারছো না, বুড়া কি তাও আমারে ভাই ভাই লাভবাই খইব আমি, সুবহানাল্লাহ। তুমি যেন পারছো না রাত 4টার সময় খেয়ে ফোন দিও না, তোমার বৈতল হইব, বিবেকহীন হইব, কিন্তু আমার 4টার সময় ডাক দিলেও আমার দরজা তোমার খোলা আছে। কত বড় মজাল যে জগতের অধিপতি লোকে আমি রাত 4টার সময় মারতাম পারি। আমার চেয়ারম্যান সবর দরজাও বন্ধ, ইমাম সবর দরজাও বন্ধ, এমপি সবর দরজাও যখন বন্ধ, জগতের মালিকের দরজা তখনও খোলা আছে। হায় হায়, আল্লাহর দয়ার পথ না তুকাইলে আল্লাহর দয়া হইতে যে ইলিমে আল্লাহ চিনায়, যে পথে চললে আল্লাহ খুশি হইন, আল্লাহ রাজি হইন, ও ভাই মৌত থাকি বাঁচার ক্ষমতা নাই, মৌত সবর মাথার উপরে আছে, আছে না? ইন্নাল মাউতা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আখির ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যেগুলো কি তোমরা পলায়ন করার চেষ্টা করতে, ও মউত তোমরা সাকরাত। মৃত্যু আসবেই আসবে, মৃত্যু আমরা এখতিয়ারও নাই, দেনাওয়ালায় দিছই নেওয়ালায় নিবাগি আমরা, কথা ঠিক না? এটা কেউ খুশি হয়ে যাইব, কেউ বেজার হইয়া যাইব। আমি খুশি হয়ে যাইতাম না, বেজার হইয়া যাইতাম, সব যাইবা। দুনিয়ার রাজা বাদশা যত আসুন সব যাইবা। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত জিনিস ধ্বংসশীল, ধ্বংস হবেই হবে। না মৌতে তোমার লাগাল বাধ্য নাই, না মৌতর ঘরে খেয়ে তুলবো, খেয়ে জিকাইব। মানুষ সৃষ্টি 11,500 বছর হয়েছে, কোন মানুষ উঠিয়ে আইছে? হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, যা মনে চায়, যা ইচ্ছা তাই বলো, খেয়ে জিকাইব, খেয়ে তুলবো। বলতেন না আল্লাহ তুলবা, শুধু তুলতা নয়, প্রত্যেকরে তার নিজস্ব অবস্থানের উপরে কায়েম রাখবা। আল্লাহর হাবিবে ফরমাইন, আত আঙ্গুলির যে চাপ আছে, বিদ্যা আঙ্গুলির সঠিক চাপ জাগাত রাখি আল্লাহ কিয়ামত দিন খাড়া করবো উলঙ্গ অবস্থায়। আল্লাহ সক্ষম নিয়ে যাই, মার পেট তাকিয়া স্তরে স্তরে এক ফুটা পানি তাকিয়ে, রক্তপিণ্ড তাকি, লুতরা তাকিয়া, হাড্ডি তাকি গোস্ত, গোস্ত তাকি চামড়া। রাসূলুল্লাহ ফরমাইন, মার পেট তোমরা যখন থাকো, তোমরা বড় বেকস থাকো, আল্লাহ ফিরিস্তা হল দিয়া মার পেট প্রত্যেক সন্তান রে পারাদান করাইয়া থাকো। মার পেট আমার ভাড়া দেন, খেয়ে প্রফেসর ডাক্তার নিয়ে দেন না, আল্লাহ আমার ফিরিস্তা দিয়ে পারাদান রিজেক হনর মাঝে আল্লাহ বন্দোবস্ত করে।
এমনকি সন্তান যখন জমিনও আয় ডাক্তারনিরা তো যায় না, আল্লাহর হাবিবে ফরমান ফিরিস্তা আল্লাহর ডাকনার উপরে না লইয়ে জমিনও আল্লাহ ফেলাই না। অত সম্মান, অত ইজ্জত যাই না, অত স্তরে স্তরে দয়া করলা তান্ডে উঠিয়া কয় তিন খুদা। কিন্তু আল্লাহ সবরে নিয়ামত দিছেন, বুঝার লাগি অন্তর দিছেন, দেখার লাগি চোখ দিছেন, শোনার লাগি খান দিছেন। কিন্তু রে ভাই এই নিয়ামত যে কাজ লাগাইছেন আল্লাহ এখন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন্নাত আর ইনসান, অসংখ্য অগণিত জিন্নাত ইনসান আল্লাহ দুজখের লাগি তৈয়ার করছেন। কিতা করছেন? দুজখের লাগি তৈয়ার করছেন। আল্লাহ যদি দুজখের লাগি তৈয়ার করিলা এনতে আমার তো আর যাইবার কিছু নাই। ওদের না লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ও কমবক্ত মানুষ অবস্থায় দুনিয়ার তাকিয়া দুজখ যাইব, যারে আমি একটা অন্তর বুঝার লাগি দিয়েছিলাম। এ লাগে শায়রি এখন পড়লে আপনি দিলকে এক আয়না বানানা। সারা দুনিয়া দেখতে হইলে কোনো আয়না দিয়ে দেখা সম্ভব না, কিন্তু দিলের আয়না দিয়ে সারা দুনিয়া দেখা সম্ভব। পড়লে আপনি দিলকে এক আয়না বানানা। অত শক্তি সম্পন্ন অন্তর দিয়েছিল, যে অন্তর দিয়া গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি ওলি হলর সর্দারি পাইছেন, সর্দার বঞ্চন। যে অন্তর রেখা লাগাইয়া খাজায় খাজেগান মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি খাজায় সুলতানে হিন্দুস্তান হইছেন না, সমান অন্তর লইয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুলতানে সিলেট হইছেন। যুগে যুগে আউলিয়া কেরাম বঞ্চন, মুফাসসিরিন মুহাদ্দিসিন বলছেন সমান অন্তর। এই অন্তরের ক্ষমতা আল্লাহ একলগে দিলা না, এখানে গাদা পিটিলে গুড়া বানাই যায় না। গাদারে মাঞ্জে গুড়া বানাইতে পারবা না। আমি রে মানুষ তোমরা সাড়ে-তিনাত দিছি, কিন্তু সাড়ে-তিনাত যদি তোমরা দিয়া দিলেই তাতে তোমরা বার্তায় ভাল্লাই না। তোমরা জমিনও তাকিয়া তোমরা আমার লোকে নিসবত কায়েম করিয়া আমার মাহবুবে পরিণত হওয়ার ক্ষমতা তোমরা। বদরপুরি রহমতুল্লাহ সম্পর্কে আমার বাবা এসে লেখছেন, রূহে বর আফলাকে হরদম জিসমে বর পুশতে জমি, না জানি হযরতে মুহাম্মদ মুস্তাফা হাম গশতাই। তার পীর ও মুর্শিদ সম্পর্কে কইতে দেওয়া সাহেব এমন সাহেব আমার আসলা যাইন জমিনও তার জিসিম থাকতো, কিন্তু তার রূহ সবসময় আসমানও বুঝে বেড়ে। এটা মানুষরাই করছে। মানুষের দৌড় কতটুকু এর লাগে আল্লাহ মানুষের কতটুকু সীমিত নিয়ামত দিছে না, আল্লাহ বেহদ বেইন্তেহা নিয়ামতের দরজা খুলিয়া দিয়ে দিছে। যার সুচ ক্ষমতা, যার স্বপ্ন যত দূর যাই বলছে তত দূর অগ্রসর হইতে পারে। পৃথিবী বিখ্যাত মানুষে খুব বেশি লম্বা বয়স পাইছে। রাবিয়া বছরের নাম আপনারা শুনছেন, এক মহিলা, নবীও নাই, রসুলও নাই, নবীর স্ত্রীও নাই, সুন্দরীও নাই, খানদানিও নাই, অত্যন্ত বিশ্রী কালো মানুষ আছে। হায়াতও বেশি নাই, যে 80 বছর 90 বছর দিয়ে কামাল করিলি জনিলাও নাই, মাত্র 42 বছর বয়স। এমন কি খাম করলা কিয়ামত পর্যন্ত আল্লাহ শুহরতে মশহুর করে রাখে। মাত্র 42 বছর বয়স। আপনার ঘরে 42 বছরের পড়ি না, এক কদম তিলাওয়াত করলে 10 বার উফ উফ করে খালি, অর্থাৎ আল্লাহ লাগে বোধটা করে গেছে। কিন্তু রাবিয়া বছরই 42 বছর বয়স। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি 59 বছর বয়স। কত বছর? ভারত উপমহাদেশের যত মুহাদ্দিসিন আছেন সারার উস্তাদের উস্তাদ লাগে ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। কমি লাইনে যাক আর সরকারি লাইনে যাক, যত বেটা হাদিস পড়িবা সারার সনদ কে ওয়ালিউল্লাহ কে বলছিস। মাত্র 59 বছর বয়স। ইমাম গাজ্জালি দুনিয়াতে কামাল যারা করছেন তারা বেশি বয়স নাই, অল্প বয়স, কিন্তু সমান চোখ সমান খান। আল্লাহ ফরমাইল্লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, নিয়ামত ইসলাম তো ঠিক, কিন্তু অত গুরুত্বপূর্ণ অত শক্তিশালী রাডার অন্তর তার ভিতরে দেওয়ার পরেও হে সামান্যর মাঝে ব্যবহার করছে।
কথা বুঝতে পারছেন? খাইলো না উপরন্ত সামিয়া ফালাইলো। কত বড় মেশিন ফিট করে দিয়েছি, জেনারেটর লাগাইয়া দিয়েছি, একটা দ্বারা জ্বালাইলো না, মেশিনটা নষ্ট করি ফেলাইলা। দু কইবনি না, হইতো নাই। এমন একটা শোক দিছি যে শোক দিয়া 1000 মাইল দেখার ক্ষমতাও আমি রাখছি, 3.5 মাইল দেখার ক্ষমতাও রাখছি। শোক আছে না আমরা? কিন্তু চৌকটারে 3.5 মাইলও বালা করে দেখছে না, গুড়ি মল্লার তলে দিয়ে পথ খালি নিচে দিয়ে যাইছে, ডুবিবার পথ তো গাইছে। আল্লাহ এখন খান দিছিলাম, খানটারে খামো লাগাইছে না, খালি গান বাজনা খানে দিয়ে হারাইয়া খালি ডিস্কো দিয়েছে, আর উফলো লেখান খালি ফালাইছে। আল্লাহ এখন ওইগুন্তরে আমি জাহান্নামও উপযুক্ত করছি। খেনে উল্লাইকা কাল আনাম, এগুলো লাগে পশু। এগুলো কিতা? পশু। বালহুম আদাল, বরং পশু আমার বোধ বালা, এগুলো আরো বত্তর হয়ে গেছে। শুয়োর থেকে বত্তর কোন প্রাণী নাই। সবচেয়ে খবিস শুয়োর, সবচেয়ে হিংস্র হইল কি চিতাবাঘ। কিন্তু এর চেয়েও হিংস্র, এর চেয়েও খবিস প্রাণী যদি দুনিয়া দেখতে হয় তাইলে যে অমানুষ হয়ে গেছে, সে হইল কি সবচেয়ে খবিস বত্তর। কারণ চিতাবাঘ থেকে বড় জালিম যদি কেউ হইতে পারে, মানুষ বরবাদ মানুষও হইত। কুকুরে কুকুরে যখন দৌড়ায়, কুকুরে যখন লেঞ্চ ফাইট করি 2 রানের চিবা তারাই দিয়ে, অন্য কুকুরে মারে না, ওইগুলো সারেন্ডার করে গেছে। 2 সাড়ে লড়াই করলে এগুলো যখন লেঞ্চ ফাইট করি দৌড় দেয়, তখন হিগু বিরত হয়ে যায়। কথা ঠিক না? ও তো আমরা তিমুকাত মারলো, রাজন হইয়া ফুয়ারে 8 ঘন্টা বাড়িয়া মারছে। এখন এগুলোর মাঝে কুকুরের জ্ঞান আসেনি না, কুকুর থেকে আরো বত্তর। আপনারা সাক্ষী দেখবা, আমার আল্লাহর কথা হক না নিত। মানুষ পশুর থেকে নির্দিষ্ট। একটা উদাহরণ হলে দেখাইলাম, বৌরে ফেটাতে লাগছে, বৌরে ফেটার সময় মা ইয়া পড়ছেন, মারেও ফেটেছে। নাও বৌরে ফিটুন না যান। আল্লাহ এই রিশতা সম্পর্কে বড় প্যার করেন। আল্লাহর পছন্দিদা রিশতা হইল কি স্বামী স্ত্রীর সম্পর্ক। আর শয়তানের গোত্র জ্বালা, শয়তানের যত আপনার স্ত্রী স্বামীর মধ্যে মহব্বত বাড়িব, শয়তানের আগুন লাগবে। আর খুশি বাখে আল্লাহ। আর যত জুদাই হইব, শয়তান খুশি হইব আর বেজার হইব আল্লাহ। আল্লাহরে বেজার করেন না যান। মানুষের বেজার করলে আল্লাহ বেজার হয়েছে। কারণ চকুর পানির কারণ বলেন না যান। আমি একবার ছবি দেখলাম, বড় বড় ছবি করলো, বললাম খেনে বুঝলাম যে বেটা নেতাগিরি করতে হইলে এটা কিছু লাগাইয়া রাখা লাগে। আমি বললাম, তুমি যে তোমার বাড়ি যে জায়গা, তোমার নেতায় জীবনেও দেখতা না যে তুমি তার ছবি লটকাইতে। উপরন্ত যাই ছবি দেখলে নারাজ হইন, তাই প্রতিনিয়ত তোমার উপরে বেজার হইতে আস। বুদ্ধিমানের পরিচয় হইল গিয়া ক্ষণিকর ফায়দারটা কি চিরস্থায়ী নারাজিটা তুমি ডরানি। এর লাগে তুমি আজকে ওই ছবিগুলো করতে করিয়া ফালাই দিস। বিবেকের অভাব, শিক্ষার অভাব, জানার অভাব। একগুলো রজুয়াত হইল কি যে আমরা এটা অত শত বুঝি না, বা এটা মেসার হলে বুঝো। তুমি মুসলমান, তোমার মুসলমানের কোয়ালিটি বোঝা দরকার নেই না? দরকার নাই। সব ধর্মের উপরে দিন বিজয়ী হইত। আমি একজন মুসলমান। হায় রে হায়, আশ্রয়, মানুষের আশ্রয়স্থল ডুবে গেছে। মানুষ মানুষের বিশ্বাস হারাই গেছে। আর হারাইবে না কেন? যার কাছে যায় গু প্রতারণা করে। নবিয়া ফরমাইছে, চারটা জিনিস লইলাও তোমরা হাসিল করি। কয়টা জিনিস? মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার থেকে যা কিছুর থেকে তোমরা বঞ্চিত হইছো, 60টা জিনিস তোমরা যদি লইলাও, হলে হলে দুনিয়ার সারা থেকে বড় ধনী হইয়া সারা ফাইয়া যাইবা দুনিয়া। আমি ফদও যাইতাম পারছি না, বুটো খাড়াইতাম পারছি না, ওতা বনতাম পারছি না, রাজা বনতাম পারছি না, বড় বাড়ির মালিক, গাড়ির মালিক হইতাম পারছি না। বহুত কিছুতে কিন্তু আমরা বঞ্চিত আছি। রাসূলুল্লাহ ফরমাইন, 4 জিনিস হলে হলে তোমরা হাসিল করিলাও, দুনিয়ার যত জিনিস থেকে তুমি বঞ্চিত হইছো, সারা তোমার বনে গেছে, তুমি কামিয়াব।
কিতাব 1 নম্বর হইল হিফজু আমানাতিন, তুমি দোকান থেকে বাঁচিয়া চলিও, কোনো মানুষের প্রতারণা করিও না, কোনো আমানত খেয়ানত করিও না। পারা যাইবনি না যাইতো না? খুব কঠিন না সহজ? এই প্রেসক্রিপশনটা সহজ না কঠিন? হিফজু আমানাতিন, আমানতদার হইয়া দুনিয়ার তাকিও, খেয়ানতদার বনিও না, জ্ঞানতদার। আমানত হইতে খালি পয়সা তৈলে যে আমানতদারি তা নাই। একজনের আইব দিয়ে সৈন্য করে লুকাই রাখাটা একটা আমানতদারি, ঠিক না কথাটা? একজনের গোপনে জিনিস আপনি জানেন এটারে প্রচার না করাটা একটা আমানতদার, আমানতদারি নেই। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান সিদকু হাদিসিন, মিশার থেকে মুখ পাক রাখিও। সম্ভব নেই না? সম্ভব নয়। সিদকু হাদিসিন, সত্যের উপরে অটল থাকিও। কয়টা গেছে? 2টা হোক। কয়টা? 3 নম্বরে আল্লাহর হাবিবে ফরমায় হুসনু খালিকাতিন, তোমার চরিত্রে তুমি সুন্দর বানাইও। ভাই চরিত্র আজকে স্কুলেও পড়ানি হয় না, মাদ্রাসাতেও পড়ানি হয় না। মানুষ, আমরা দেশ তো আল্লাহ চালাই না, আইন শৃঙ্খলা আল্লাহ চালাইতরা। আর আমরা মুসলমানিও জানি না আছে আল্লাহ দয়া করি যা দিয়েছেন নাই না, আমরা কেউ শিক্ষা দেয় না। আগে কিছু মসজিদের মক্তবুক্ত পড়া হইতো, মানুষের মোটামুটি একটা বুঝ হইতো না? এটা চরিত্র কেউ বুঝায় না। হাজি সাহেব বনা সহজ, তাহাজ্জুদ গুজার বনা সহজ, পীর বনা সহজ, বক্তা বনা সহজ, মগর জবানটা পাক রাখা, মানুষের দুঃখ পৌঁছানির থেকে বিরত থাকা বহুত কঠিন কাজ, যেটা আমার নবীর আল্লাহ দান করছে। মুসল্লি বনি যাওয়া যায়, ডিগ্রি লই লওয়া যায়, কিন্তু চরিত্রের সংশোধন করা, চরিত্রের সুন্দর খুঁজাইয়া থাকা। আজকাল চরিত্র বললে আ করি চাইব, যেগু খাইবানি না মাথার দিবার। আখলাক, চরিত্র আসেনি না? আছে না? আখলাক, হুসনুল খুলুক, সবচেয়ে বড় ওজনদার কিয়ামতের দিন উত্তম চরিত্র। আল্লাহর হাবিবে ফরমান যে উত্তম চরিত্রর 360টা পর্যায় আছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের কি 360টা দরজা হাসিল হয়ে গেছে? রাসূলুল্লাহ ফরমায়, আমি আশা করি তোমার হাসিল হয়ে গেছে। জোরে জোরে হোক না এবার সুবহানাল্লাহ। আবু বকর খেয়ে আসলা, ওদের রাসূলুল্লাহ ফরমাইতরা যে যত দরজা থাকুক সারা দরজা তোমার হাসিল হয়ে গেছে। হায় হায়, আজ আমার মুফতি সাহেব বয়ানে কইতাছে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু ছোট ছোট বাচ্চা ভাইটা ডাকিয়া কইতা, তোমরা আমার লগে তোমরা আমিন কইও, তোমরা নিষ্পাপ মুখের আমিনটা আল্লাহর দরবারে কবুল। ইখে কইতা ওদের রাসূলুল্লাহ ফরমাইন, ওমর জান্নাত গিয়া গড় দেখিয়া বড় পছন্দ লাগলো, মনে হলো আমি নবীর লাগি তৈয়ার হইছে। জিগাইলাম তো না, আমার ওমরের লাগে তৈয়ার হইলাম। সেই হস্তিয়া কইতরা যে, বাচ্চারে তোমরা আমার লগে আমিন হো, আমার দোয়াটা আল্লাহর দরবারে। উমরা যেটা রাসূলুল্লাহ ফরমাইন, ওমর আমারে দুয়াত ফাওরিও না, আমারে দুয়াত স্মরণ করো। সুবহানাল্লাহ। উচ্চ বড় বড় মানুষ হলেরা। আর বিগু বেয়াদব হইতে বাপরে বাপরে তুচ্ছ তাচ্ছ মনে করি এখন রাসূলুল্লাহ লগে গিয়া কয়, রাসূলুল্লাহ বড় ভাইসা বলে আসলে তোমার বাপরে বড় ভাইসা বলে ডাকিল না। বাপ বেটার পার্থক্য আসেনি না? নাই, বাপ বেটা সমান নেই। ফুয়া বহুত বড় আলিম শিক্ষিত হয়ে যা, বাপ আনপড় আলুসা হয়ে যা, এরপরে বাপের মর্যাদা আল্লাহর কাছে বেশি। রাসূলুল্লাহ ফরমায়, তোমার বেহেশত, তোমার জান্নাতের দরওয়াজা আল্লাহ বানাই দিয়েছে, চৌকাট বানাইছে তোমার বাপ। তুমি যত বড় মত দিয়েছো, ও ব্যক্তির চৌকাটের ভিতর দিয়ে যেতে। তোমার মা যত বড় আনপড় হোক, আল্লাহ রাব্বুল ইজ্জতের সেই মার পাওয়ার নিচে তোমার জান্নাত কায়েম করে রাখছেন। হোক সুবহানাল্লাহ। ঠিক এইভাবে বিবির সুলুকের প্রশ্ন মানুষ সম্মুখীন হইব। সুলুকের ক্ষেত্রে বিবির গুরুত্ব অত্যন্ত বেশি। স্বামী স্ত্রী পরস্পর সুলুক কিলা আছে, এটা আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্যতার ঠিক পয়সা। কথা বুঝাইতাম পারছি? আল্লাহ আমরা রে, আমি একটু সময়ের ভিতরে কতটুকু আপনারা রে কইব, আল্লাহ আমরা রে হুশ খানোর দরজা খুলি দেখবা,
বেউসিটা কি আল্লাহ আমরা হুসর জগতে পৌঁছাই প্রত্যেকটি ফল ফল জীবনের প্রত্যেকটি মুহূর্তরে যেন আল্লাহর সন্তুষ্টি দিয়ে সাজাতে পারে। আমার দৃষ্টি কোন দিকে পরিচালিত হবে, আল্লাহর পছন্দ আসেনি না নাই? আমার জবান কিভাবে পরিচালিত হবে, আল্লাহর পছন্দ আসেনি না নাই? আমার সন্তানকে আমি কতটুকু আদর করবো, কিভাবে করবো, কতটুকু শাসন করবো, কিভাবে করবো? আজকের অধিকতর মায়াও তো এটা না যাইজ মায়া। আল্লাহ ফরমায় লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান আর সম্পদ যখন তোমার আল্লাহর পথে প্রতিবন্ধক হয়ে যাবে আর তুমি এটার কাছে তুমি আপোষ করে নিবে, ফামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি সত্যিই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। বাচ্চাদের সব আবদার পূরণ করা যায় না, আল্লাহর সন্তুষ্টির বাইরে কোন আবদার পূরণ করা যাবে না। এটা একটু বুঝদারির প্রয়োজন। আমি কোনো কই যে এজ এ মুসলমান কোন ননসেন্স মুসলমান হইতে পারে না, সব সেন্সিবল মানুষই মুসলমান হইতে পারে। ব্যবসা বাণিজ্য, খেত গৃহস্থী, আমানতদারি, আখলাক, চরিত্র, সুলুক, লেনদেন, সবকিছু ক্ষেত্রে ইসলামরে মানিয়া চলা। আল্লাহ আমরা করে বারে ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে ইসলামরে মানিয়া চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ুন যান, মা বাপকে খুশ রাখুন যান। তো আমি কইছিলাম রাসূলুল্লাহ কয়টা ফরমাইছেন? আর 52 মানে 60টা। কয়টা কইছি এটাও ইয়াদ নাই আপনারা? আমার ইয়াদ আছে। একটা হইল গিয়া হিফজ আমানাত, আমানতদারির উপরে কায়েম থাকা। 2 নম্বর হইল সিদক হাদিস, মাথার সময় সত্য মাত ছাড়া মিথ্যা মাত না মাথা, মাত্র সত্যের উপরে টিকে রাখা। 3 নম্বর হুসনু খালিকাতিন, উত্তম চরিত্রবান। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আর 4 নম্বরটা হইলে বহুতরু মাথা ঘুরাই। এই 3টা তো বিনা পয়সায়, হ্যাঁ নাকি? তা 4 নম্বর হইল গিয়া ইফাতুন তুরমাতিন, খাদ্যের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা যাতে হারাম খাদ্য না মিশ্রিত হয়। তাইলে হালাল খাদ্য, উত্তম চরিত্র, সত্য কথা এবং আমানতদারি, 4 জিনিস রাসূলুল্লাহ ফরমান যে হাসিল করে লিয়েছে দুনিয়াও তার হয়ে গেছে, আখিরাতে সাফল্য তার হয়ে গেছে। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রশ্ন হইতে পারে তাহলে নামাজ কানো বের না, ফরজিয়তের পরে ফরাইজ পরে যে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যে ফরাইজ আছে সেগুলার পরে যদি কামিয়াবি কেউ চায়, তোমার নবী এই হাদিস শরীফ ফরমায় 60টা লইলা তুমি কামিয়াবি পাবে। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিয়ামতে ঘরে খাসাই গেছে, কালকে বিচারও বুঝলাম, বড় কষ্ট লাগছে। বাদী বিবাদী লাগিয়া আপন মেয়ে এবং বাপ, নাউজুবিল্লাহ, 3টা বিচার পেন্ডিং শুধুমাত্র সন্তান এবং মা বাবার মধ্যে। আমার নবী ফরমাইছেন যে যখন মা বাপ যদি কিয়ামত আসে, এই ধরনের সমাজ ব্যবস্থা বর্তমানে ভাঙ্গিয়া পড়ছে যে সন্তান তার বাপর মা বাপর বিরুদ্ধে ফরিয়াদি, কোন ইয়ে নাই, নাফরমানি কিচ্ছু নাই, আত্মসাৎ, বঞ্চিত, মহরুম।
এই যে পরিস্থিতি আইছে, এই যে করোনা লকডাউন, অত থেতলা মানুষ সামান্য ডরাইলে হিরবার দেখা যায়, সামান্য ডরাইছে হিরবার দেখা গেছে। ইলাও মানুষ আছে যদি বুঝে যে আজ যাই যখন আইস দেখো একটা সেলফি আগে তুলিলেই বাদে দাম গুলি খাইয়া একজন মানুষ মারা গেছে 130 জৌকারে দেখিয়া গিয়া কইল যে আল্লাহ অমুক মারা গেছে, কত বড় জমিদারের এক গুলির বেশি 2 গুলি লাগছে, আল্লাহ বাঁচাইছেন, চূড়া যদি এখন চুপড়ে উঠতে চোখটা গেল বেটা দুনিয়াত নাইতে চোখ দেখি তুমি। তো আমরা অবস্থা আর কি হইব যে আমি থাকতাম না, কিন্তু আমার জান কিলা খবর হল হাতা তুলিয়া থিয়া কত ফাত্রা মানুষকে আল্লাহ যদি যদি এই কন্ট্রোল না দিতে, মানুষ যদি পরস্পরের কাছে জবাবদিহি না হইতো, তাহলে মানুষ সবচেয়ে বড় বাগাওয়াত হল। আমরা খালি মানুষ নয়, আমরা মানুষ হইতাম, আল্লাহকে মুমিন হইতাম। আল্লাহ সেই তৌফিক তুমি আমরা দান করো। আরো জিনিস জানিয়ে দেখুন, যেন মানুষের খাসলত তুই একে মুমিন হইতে পারত। মুমিন সেই হইতে পারবো যার মাঝে মানুষের পুরা খাসলত আছে। কথা ঠিক না? اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله আমরা যে জিনিস পাইছি না, না শুকর লাগান, সেই জিনিসগুলো হিসাব করিব। তুমি যে কত দয়া দিয়ে আমরা কত নিয়ামত দান করছো, আল্লাহ আমরা সব যে বদলাই দেও, তোমার নিয়ামতের শুকর গুজার হইবার তৌফিক দেও। ইয়া আল্লাহ আরো নিয়ামত তুমি আমরা নসিব করিও, খাস করে আমরা ইমানের দৌলত দিছো। আমরা মুসলমানের ঘরে পয়দা করছো, কি শুকরিয়া আমরা আদায় করবো। তোমার হাবিবুর উম্মত বানাইছো আল্লাহ, আমরা মৌত পর্যন্ত ইমানের উপরে সাবিত কদম রাখি। আল্লাহ বড় ফিতনার যুগ আইছে মাওলা, দাজ্জাল না আইয়া দাজ্জালের সমস্ত প্রস্তুতি দুনিয়া তাইছে আল্লাহ। আমরা বেকস বিবে চৈত্র ফিতনার থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আমরা ঘরে বারে শান্তি দিয়া, হালাল রোজগার দিয়া, তোমার গোলামির লাগি মুতমাইন বানাইয়া রাখো। আমরা হালাল কিভাবে পাইব তুমি আমরা না দিলে আল্লাহ। আল্লাহ আমরা হারাম থেকে বাঁচিয়ে রাখো, হালাল রোজগার দিয়ে আমরা তোমার গোলামির লাগি মুতমাইন বানাইয়া রাখো আল্লাহ। আফাত বলিয়া জিন্নাত ইনসানের দুশ্মনীর থেকে আমরা হেফাজত করো। আমরা আন্দার দিলটারে তুমি রোশন করে দেও। বড় বেবুজির মাঝে আমরা আবুডুবু খাইয়ের আল্লাহ সহি বুঝবান দিয়ে আমরা তোমার সিন করতো, তোমার হাবিবের অনুসরণ করিয়ে তোমার খুশ করবার তৌফিক আমরা আল্লাহ। আমরা আপনার বিবেক চিত্রে নমাজি বানাই দেও আল্লাহ। খাস করে আজকের মাহফিল রে কবুল ফরমাও। মাহফিলের ওসিলাত রাফর মধ্যে গান হলে তুমি মাফ করো আল্লাহ। তোমার বান্দা হল সহ্য করো করে দিন দুনিয়ায় সহ্য ফরমাও ইয়া আল্লাহ। আজকে এই মাহফিল আমরা তোমার কাছে বিক্রাত পড়াইছি মাওলা। এই মাহফিল দেখি আমরা কোন অধিকারী রে খালিয়েতে দেও, আমরা রে মাফ করি দেও, আমরা মাই বাবা রে মাফ করি দেও। খাস করে আমরা খবরবাসী মা বাপ রে তুমি গরিকে রহমত ফরমাও আল্লাহ। মাই বাবা কত আশা করি আমরা দুনিয়াতে রাখিয়ে গেছো আল্লাহ। আমরা মাই বাবার নিমখান আমাওলাদ বানাইও না। যতদিন জমিনে রাখছো আল্লাহ নেফিদি মা বাপ ইয়াদ করবার তৌফিক আল্লাহ। আমরা রে বাচ্চাইন দিছো, বাচ্চাইন দিয়েছো খুশি করছো। কোন মা বাপ রে বাচ্চাইন দিয়ে দুনিয়া করে তো পরিচালিত। আমরা বাচ্চাইন রে আমরা লোকে দোয়া করলে হলো ইয়া আল্লাহ। এমন খাম রাখিয়ে যাইবার তৌফিক দাও যে খামে আমরা আন্দার খবর তুমি রোশন করি আল্লাহ। মৌতের আগে মৌতের সামান তৈয়ার করবার তৌফিক দাও আল্লাহ। আমরা ঘরে বারে তোমার হাবিবুর উম্মত হিসাবে সাজাইবার তৌফিক দাও। ইমানের জিন্দেগি আমরা নসিব করে দাও
ও ফওয়াদ আমরি ইলাল্লাহ, আল্লাহ দুনিয়াতে তোমার নেককার হলো জামাত আমরা শামিল রাখি। হাশরের ময়দানে তোমার নেক বান্দাকে সঙ্গী বানাইয়া তোমার হাবিবের কদম আমরা আশ্রয় দান করো। আল্লাহ আপনার বুজুর্গানে کرام আল্লাহর দরজাত বুলন্দ করে দাও। খাস করে আমার পীর মুর্শিদের দরজাত তুমি বুলন্দ করে দাও। আল্লাহ সুলতানে সিলেট শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আসাতিজে کرام আল্লাহর দরজাত তুমি বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ কত ইহসানের পর ইহসান আমরা পাইছি। যত মানুষের জিন্দেগিতে আমরা মায়া করছেন, ইহসান করছেন, আল্লাহ তুমি তারা বদলা নসিব করে দাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.